আন্দিজ পর্বতমালার কোলে অবস্থিত পৃথিবীর সবচাইতে উঁচুতে অবস্থান লারিনকোনাডা শহরের, যা স্বর্ণ শহর নামেও পরিচিত। শহরটি এতটাই উঁচুতে যে দেখে মনে হয় মেঘের ভেলায় ভাসছে পুরো শহরটি। শহরটিতে বসবাস করে প্রায় 50,000 মানুষ। এত উঁচু একটা শহরে সবার জড়ো হওয়ার পেছনে কারণ হলো স্বর্ণ। এখানে অসংখ্য স্বর্ণের খনি রয়েছে। নিজেদের ভাগ্য বদলের জন্য মানুষজন এখানে প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই করে যাচ্ছে। আপনারা আমার মতো সাধারণ মানুষ অক্সিজেন সিলিন্ডার ছাড়া এত উঁচুতে স্বাভাবিকভাবে থাকতেই পারবে না, কিন্তু এখানকার স্থানীয়রা এই ভয়ঙ্কর প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে। সুপ্রিয় দর্শক, ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব পৃথিবীর সবচাইতে উঁচুতে অবস্থিত স্বর্ণের শহর লারিনকোনাডা সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। সমুদ্রপৃষ্ঠ থেকে লারিনকোনাডা শহরের উচ্চতা 16,732 ফুট বা 5,100 মিটার। কারো মতে উচ্চতাটুকু আর একটু বেশি, 5,181 মিটার। এত উঁচুতে অবস্থিত হয় লারিনকোনাডার বাতাসে অক্সিজেনের পরিমাণ খুবই কম। সেই সাথে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া, জীবনযাপন সেখানে খুবই কঠিন। চারদিকে ধূসর পাথর আর সাদা বরফ, সবুজের লেশ মাত্র নেই। কিন্তু এই প্রতিকূল পরিবেশে গড়ে উঠেছে জনবহুল একটি শহর। এই প্রতিকূল পরিবেশে কেউ স্থায়ীভাবে থাকার জন্য আসে না, সবাই আসে অস্থায়ীভাবে থেকে ভাগ্য গড়ার জন্য। তারা ভাবে এখানকার খনিজ স্বর্ণ তাদের ভাগ্য বদল করবে, কিন্তু বাস্তবে সাধারণ শ্রমিকরা প্রতিনিয়ত তাদের ভাগ্য বদলের চেষ্টাই করে যাচ্ছে, যার ফল তারা খুব একটা পাচ্ছে না। এখানে ছোট ছোট বাড়িগুলো অস্থায়ী প্রয়োজনে গড়ে উঠেছে। টিন, রড, কাঠ, প্লাস্টিক দিয়ে তৈরি কোনো রকমের মাথা গোজার ঠাই। অল্প কিছু বাড়ি শুধু ইটের তৈরি। শহরে নেই কোনো বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা, নেই পয় নিষ্কাশন ব্যবস্থা, নেই বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা। এটা এমন একটি শহর যে শহরে হোটেল নেই, রেস্তোরাঁ নেই, শপিং মল নেই, হাসপাতাল নেই, স্কুল নেই, বাস স্টপ নেই, রেল স্টেশন পর্যন্ত নেই। শুধু তুষার ভূমিতে পরিকল্পনাবিহীনভাবে ছোট ছোট ঘরের পর ঘর, চারপাশে খোঁড়াখড়ির চিহ্ন, কোথাও বিশাল বিশাল সব গর্ত। চারপাশে বিশাল জায়গা জুড়ে শুধু ময়লার স্তূপ। কাদায় মাখামাখি পুরো শহরটাই যেন একটা বিরাট বস্তি। এখানে জীবন বড়ই নির্মম। টিকে থাকার লড়াইয়ে জিততে নারী, পুরুষ, শিশু সবাইকে এখানে কাজ খুঁজে নিতে হয়। দর্শক নিশ্চয়ই ভাবছেন, এত উঁচুতে মেঘের কাছে মানুষ কি করে এই স্বর্ণের খোঁজ পেল? এখানে প্রথমে স্বর্ণের খোঁজ পায় ইনকারা। ইনকাদের পথ অনুসরণ করে পরে আসে স্বর্ণলোভী স্প্যানিশরা, যারা পৃথিবী জয় করতে বেরিয়েছিল স্বর্ণ আর হীরা মুক্তার খোঁজে। এত শত বছর পরেও স্বর্ণ সন্ধানীদের কাছে লারিনকোনাডার গুরুত্ব এতটুকুও কমেনি। লারিনকোনাডা এমন একটি জায়গা যেখানে স্বর্ণ সন্ধানীরা নিশ্চিতভাবে জানে স্বর্ণ আছে। লারিনকোনাডা এমন একটি জায়গা যেখানে সবকিছুই আবর্তিত হয় স্বর্ণকে ঘিরে। ভূতত্ত্ববিদদের মতে এখানে এখনো কয়েকশো কোটি ডলারের বেশি মূল্যের স্বর্ণ রয়েছে, কিন্তু সেই স্বর্ণকে হাতের মুঠোয় পাওয়াটা সহজ কোনো ব্যাপার নয়। আজ থেকে 150 বছর আগে মান্ধাতার আমলে যে পদ্ধতিতে স্বর্ণ উত্তোলন করা হতো, এখনো এই স্বর্ণ খনিতে এভাবেই স্বর্ণ উত্তোলন করা হয়। শুধু কি তাই, এখানে শ্রমিকদের পারিশ্রমিক দেয়া হয় স্প্যানিশ আমলে চালু হওয়া এক নিষ্ঠুর পদ্ধতিতে। এই পদ্ধতিতে শ্রমিকরা খনিতে 30 দিন বিনা বেতনে কাজ করেন। 31তম দিনে তাদেরকে 4 ঘন্টা বা তার বেশি কিছু সময়ের জন্য একটা সুযোগ দেয়া হয়। এই সময়ের ভেতরে শ্রমিকরা বস্তায় করে যত খুশি তত আখরিক খনি থেকে নিয়ে যেতে পারবেন। যত খুশি তত বলা হলেও সুযোগটা তারা পাবেন মাত্র একবার, এবং বস্তা বহনের জন্য কোনো যানবাহন ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ শারীরিক শ্রমের যতটুকু নেওয়া যায়। সত্যিকার অর্থে তাই 30 দিনের অমানবিক শ্রমের বিনিময়ে শ্রমিকরা বস্তায় করে অল্প কিছু আকরিকই সাথে নিয়ে যেতে পারেন। শ্রমিকরা সাধারণত তাদের আকরিক থেকে অল্প কিছু মূল্যের স্বর্ণ পান, আবার কারো কারো আকরিক হয় মূল্যহীন, সেখানে কোনো স্বর্ণই থাকে না। কিন্তু শ্রমিকরা স্বপ্ন দেখে যান তাদের আকরিক থেকে একদিন এমন পরিমাণ স্বর্ণ পাবেন যাতে বাকি জীবনে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আর এই আশায় তারা দিনের পর দিন অমানবিক পরিশ্রম করে যায়। এখানে স্বর্ণের সন্ধানে যুগের পর যুগ ধরে পাহাড়ের ভেতর মাইলের পর মাইল সুড়ঙ্গ কাটা হয়েছে। সুড়ঙ্গের ভেতরে বাতাসে অক্সিজেনের স্বল্পতা,
ডিনামাইট বিস্ফোরণের কারণে সৃষ্ট ধুলা আর বিষাক্ত গ্যাস, আলোর স্বল্পতা, অপ্রত্যাশিতভাবে আঘাত পেয়ে আহত হওয়া, এসবের মাঝেই শ্রমিকরা কাজ করে যান। পাথর ধসে সুড়ঙ্গ বন্ধ হয়ে শ্রমিকের আটকা পড়ার ঘটনা প্রায় ঘটে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও। কোনো দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু হলে কোম্পানি তাদের নামমাত্র ক্ষতিপূরণ দেয়, কখনো বা তাদের পরিবারের ভাগ্যে তাও জোটে না। তবু স্বর্ণের লোভে প্রায় প্রতি বছরই পেরুর বিভিন্ন অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসে এখানে। লারিনকোনাডায় বেশ কিছু নারীও থাকে। এরা মূলত লারিনকোনাডায় ঘুরে ঘুরে স্বর্ণ খুঁজে বেড়ায়। তাদের বলা হয় পাল্লা কুয়েরাস। তবে এদের খনির ভেতরে ঢোকার অনুমতি নেই। এখানকার বিশ্বাস, মেয়েরা খনিতে ঢুকলে অমঙ্গল হয়। খনি থেকে উত্তোলিত পাথর থেকে সোনাসহ বিভিন্ন ধাতু আলাদা করে ফেলার পর সেগুলো খনির বাইরে ফেলে দেওয়া হয়। এরা সেই ফেলে দেওয়া পাথরের স্তূপ ঘেটে বেড়ায়, তাতে কোনো সোনা বা দামি ধাতু পাওয়া যায় কিনা। এখানে এই পাল্লা কুয়েরাস আছে প্রায় 700 জন। এদের বেশিরভাগই খনিতে কাজ করতে আসা শ্রমিকের স্ত্রী। এই শহরে কিছু রাস্তায় রয়েছে কতগুলো সস্তা বার আর ক্লাব। এখানকার শ্রমিকরা তাদের বিনোদনের জন্য এই ক্লাবগুলোতে ভিড় জমায়। এই ক্লাবগুলোতে নারীদের সাথে অবাধ মেলামেশাই এখানকার শ্রমিকদের বিনোদনের একটা বড় অংশ। এই শহরের চারপাশে ছড়িয়ে আছে মৃত্যুকূপ। প্রকৃতির এই বিরূপ আবহাওয়া এবং নানা তেজস্ক্রিয়তার জন্য এখানকার জনসংখ্যার গড় আয়ু 35 বছর। তার উপর এখানে যখন তখন ছুরিকাঘাতে যে কেউ মারা পড়তে পারে ডাকাতদের হাতে। আর খনিতে অনিরাপদ অবস্থায় কাজ করার ঝুঁকিপূর্ণ পরিবেশ তো রয়েছেই। এত কিছুর পরও শ্রমিকদের অবাধ যৌন মেলামেশার কারণে এখানে এইডস একটি বড় সমস্যা। এই সব কিছুর পরও এখানে মানুষের আনাগোনা বেড়েই চলেছে। নিজেদের ভাগ্য বদল করতে হাজার হাজার মানুষ এই শহরে এসে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে। দর্শক, আজকে এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।